জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। কালীকথা এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আর প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলো না কালীকথা। আজকের কালীকথায় তোমাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি সেটি একটি মেয়েরা বা মায়েরা এই ব্রতটি করে থাকে। ব্রতটি কিসের উদ্দেশ্যে করা হয় সবই বলবো, সেটা শুনবার আগে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো শুনছো তাদের উদ্দেশ্যে বলছি, এছাড়া যারা নতুন এসছো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ও লাইক কমেন্ট কিছুই করছো না, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। তো আজকে তোমাদের সামনে যে নতুন গল্পটি নিয়ে এসেছি তার নাম হলো অরণ্য ষষ্ঠী, বা থাক এটা একটু সারপ্রাইজ দেবো, অর্থাৎ এটা একটু রহস্যজনক থাক, পরে জানতে পারবে যে গল্পটি মেন উদ্দেশ্য কী নিয়ে। তো এবার গল্পটা শুরু করা যাক। আজকে যে গল্প তার নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। এক বামুনের 3টে ছেলে ছিল। 3টি ছেলের 3টি বউ ছিল। ছোট বউটির খুব লোভ ছিল, আজ দুধের সরটুকু খায় তো কালকে দুধের চিনিটুকুও খেয়ে নেয়, আবার ঘিটুকুও খায়, আর বলে সব কালো বিড়ালে খেয়েছে। কালো বিড়ালি মা ষষ্ঠীর বাহন। সে ছোট্ট বউয়ের ওপর খুব রেগে গেল। প্রতিশোধ নেওয়ার জন্য সে দিন গুনতে লাগলো। এমন সময় ছোট বউ এর ঘর আলো করে একটি ছেলে এলো। কালো বিড়ালি ছেলেটাকে নিয়ে গিয়ে মা ষষ্ঠীর কাছে নিয়ে গিয়ে রাখল। এইভাবে ছোট বউ 7 বার পোয়াতি হলো, অথচ একটি ছেলে বা মেয়ে সে রাখতে পারল না। ছোট বউ শোকে দুঃখে একেবারে ভেঙে পড়ল। বাড়িতে কেউ তাকে ভালো চোখে দেখত না। পাড়ার লোকে তাকে রাক্ষসী বলতো। শাশুড়ি তো সারাক্ষণ তাকে গুঞ্জনা করত, আর জায়েরা তাকে নিয়ে ঠাট্টা করত। ছোট বউ খুবই দুঃখে বনে গিয়ে উপস্থিত হল। সেখানে গিয়ে অঝোর ঝরে কাঁদতে লাগলো। তার দুঃখ কিভাবে সবাইকে জানাবে, কিন্তু সেই দুঃখে একমাত্র তার মন গলালো বা হৃদয় গলালো একমাত্র মা ষষ্ঠী ঠাকুরানীর। সে মা ষষ্ঠী তার কাছে ছদ্মবেশে এসে উপস্থিত হল। বলল, কি হয়েছে ছোট বউ? ছোট বউটি বলল, মা আমার 7টি ছেলে হয়েছিল, তাদেরকে খুঁজে পাচ্ছি না, কে নিয়ে গেল তাও বুঝতে পাচ্ছি না। এই বলে সে আরো কাঁদতে লাগলো। তখন মা ষষ্ঠী বলল, দেখো বাছা, পরের নামে মিথ্যা অপবাদ দেওয়ার ফল। তুমি যদি এখন কালো বিড়ালের পা ধরে ক্ষমা চাও তবেই তোমার রক্ষা হয়। ছোট বউ তো মা ষষ্ঠীকে চিনতে পারেনি, তাই সে কেঁদে কেটে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলল, মা তুমি তো সবই জানো, তুমি সর্বজ্ঞানী, তুমি কেমন করে এসব কথা জানলে? মা ষষ্ঠী বললেন, আমি মা ষষ্ঠী। কালো বিড়ালি হলো আমার বাহন, তুই তার নামে মিথ্যা দোষ দিচ্ছিলি, তাই সে রাগ করে তোর 7টি ছেলে মেয়েকে আমার কাছে এনে রেখেছে। এই বলে মা ষষ্ঠী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এদিকে ছোট বউ তখনই বাড়ি গিয়ে কালো বিড়ালকে আদর করে কাছে ডেকে বলল, এই নে মাছ খা, দুধ খা, বস। ভাই বিড়াল, আমায় তুই ক্ষমা কর, আমি আর কখনো তোর নামে দোষ দেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই, আমার ছেলে মেয়েদেরকে ফিরিয়ে এনে দাও। কালো বিড়ালি বললে, তুমি জ্যৈষ্ঠ মাসে দিন ষষ্ঠী করো,
মা ষষ্ঠীর পুজো করো করো, মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদেরকে আবার ফিরিয়ে দেবে। জ্যৈষ্ঠ মাস এলো। ছোট বউ সকালে স্নান ধান করে শুদ্ধাচারে পুটুলি দিয়ে মাথায় পুটুলি দিয়ে 7টি ছেলে তৈরি করলো এবং পুটুলির মা ষষ্ঠী পুটুলির নাম পুটুলির কালো বিড়ালি করলো। তারপর অশ্বত্থ গাছের ডালে সুতোয় 7 পাক দিয়ে পুটুলির ষষ্ঠীর তার সামনে বসিয়ে নৈবেদ্য ফুল ফল দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করল। পূজার পর মা ষষ্ঠী তার ছেলে মেয়ে সবাইকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল। ছেলে মেয়েরা মা ষষ্ঠীর কাছে থেকে বেশ বড় হয়েছে। মাকে দেখে ভারী আনন্দিত হলো তারা। বামুনের বাড়িতে আনন্দের পালা শুরু হলো। ছোট বউয়ের আবার আদর যত্ন হলো। তখন ছোট বউ ছেলে হারানোর কথা সকলকে একে একে করে খুলে বলল। ছোট বউ কি করে যে তার ছেলে পুলেকে পেয়েছে তার ষষ্ঠী ছোট বউ সবাইকে বলে বেড়ালো। ঘরে জামাই এলেও যে জামাইকে আদর করতে হয় নিজের ছেলের মতন করে, তার জন্য জামাইকেও সেই ষষ্ঠী হিসেবেই বরণ করে নিল। এইভাবেই এই ষষ্ঠী শুরু হলো। তবে এর থেকেই শুরু হলো অন্ন ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী আর জামাই ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী হলো বটগাছের তলায় বসে এই মা ষষ্ঠীকে আরাধনা করতে হয়, তাই একে বলা হয় অরণ্য ষষ্ঠী বা বট ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। তো গল্পটি কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে জানাতে ভুলো না, কমেন্ট করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো। জয় তারা, জয় জয় তারা, জয় তারা।